আজকের আমরা শেষের দিকে আমরা আসছি। আমাদের এই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অনেকে পার্টিসিপেট করেছি, আমরা অনেকে অংশগ্রহণ করেছি। তাদের মধ্যে সবার অংশগ্রহণ অনেক সুন্দর হয়েছে। আমি বিশেষ করে নৃত্য এবং যেমন খুশি তেমন সাজ এই দুটিতে আমাদের পার্টিসিপেট যারা করছে তারা এমন পারফরমেন্স করছে, মানে এখানে আমি জানি না এখানে বিচারক মন্ডলী কিভাবে বিচার করবে, তবে আমি এখানে বিচার করাটা আমার জন্য অনেকটা কষ্ট হবে, কারণ যেমন খুশি তেমন সাজে সবার পারফরমেন্স ছিল 100 এবং নৃত্যতে যারা ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে যারা অংশগ্রহণ করছে তাদের পারফরমেন্স হয়েছিল অনেক সন্তোষজনক, কাউকে ফেলার মতো নয়। তারপরও আমাদের চলার পথে আমরা সবাই প্রথম স্থানে থাকতে পারবো না, দ্বিতীয় স্থানে থাকতে পারবো না, আমাদের একটি পর্যায়ে থাকবে। এখানে যেহেতু আমাদের বিচারক মন্ডলী ছিল, এখানে তারা তাদের বিচার দক্ষতায় আমাদের এখানে হয়তো একটি মার্ক করা হয়েছে। তারপরও এই এখান থেকে আমরা প্রথম দ্বিতীয় যারা হয়েছে তাদেরকে আমরা প্রথম স্থান দ্বিতীয় স্থানে পুরস্কার দেওয়া হবে। এবং আমাদের যে যেমন খুশি তেমন সাজ এবং নৃত্য এখানে কাউকে আশাহত করা হবে না, যার ধরুন আমরা সকলকে পুরস্কার দিচ্ছি। তারপর আমাদের বাকি যে ইভেন্টগুলোতে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে কেউ হয়তো বা ভালো পারফরমেন্স করা হয়েছে, কেউ একটু দুর্বল ছিল, কিন্তু আমাদের এখানে হচ্ছে কি আমাদের প্র্যাকটিস, আমাদের প্রায় 7টা দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য। আমার শিক্ষকদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের স্কুলের যে শিক্ষার্থীবৃন্দু আমাদের আজকের অনুষ্ঠানে সফল হওয়ার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের গতকালকে পিঠা উৎসব এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের গার্জিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি অত্যন্ত খুশি হয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখন আমাদের পুরস্কার অনুষ্ঠানে সব শেষে আমরা কেউ আশাহত হব না, আমরা মন ভাঙবো না, আমরা এখন যারা চেষ্টা করেছি সামনে আরো চেষ্টা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।